সামদানি বলল যে 266 অ্যাকাউন্টস ফ্রিজ করা হয়েছে, ইনক্লুডিং ডিও অ্যাকাউন্টস। সো বড় বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট যখনই ফ্রিজ হলো তখন কিন্তু কনফিডেন্সের ঘাটতি হলো উইথ দ্য হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস যারা ইনভেস্টমেন্ট করেছেন। সো সবচাইতে বড় জিনিস হলো কনফিডেন্স ঘাটতি, এই একটা। দ্বিতীয়ত হলো যেভাবে আমরা দেখলাম যে 1000 কোটি টাকা বোধহয় ফাইন হয়ে গেছে। সো দিস ওয়াজ অ্যানাদার রিজন ফর দিস কনফিডেন্স যেটা আমরা বলছি। মার্জিন লোনের বিষয় যেটা আছে সেটা হলো যে শুনেছি নাকি যে টাস্ক ফোর্স 10 লাখ টাকা মিনিমাম আর 6 মাসের বাজারে ইনভেস্টমেন্ট থাকতে হবে, এইরকম একটা ওনারা দিয়েছেন। মার্জিন লোন হলো আমাদের এখানে ক্যান্সারের মতো অবস্থা, এবং এখানে 4টা কম্পোনেন্ট আছে কিন্তু মার্জিন লোনে। একটা হলো যে সকল ব্রোকারেজ হাউস মার্চেন্ট ব্যাংকরা লোন দেন, ওনারা আরেক জায়গার থেকে লোন এনে তারপরে লোন প্রোভাইড করেন। সো নাম্বার 1 হলো যারা ফাইন্যান্স করছে মার্চেন্ট ব্যাংক কিংবা ব্রোকারেজ হাউসকে, নাম্বার 2 হলো সেই ব্রোকারেজ হাউস, নাম্বার 3 হলো আমাদের ইনভেস্টররা, অ্যান্ড নাম্বার 4 হলো ওভারঅল ক্যাপিটাল মার্কেট। সো এখন বিষয়টা হচ্ছে যে মার্জিন লোন আনার পরে এখানে স্মল ইনভেস্টর যারা ওনারাও কিন্তু লোন পান। সো ওনারা সবচাইতে বেশি ভুক্তভোগী হয়েছে। সেকেন্ড, যারা লোন দিয়েছেন। থার্ড হলো সেই ব্যাংকটাও সিক হয়ে গেছে। অ্যান্ড নাম্বার 4 হলো ক্যাপিটাল মার্কেট ওভারঅল কিন্তু প্রবলেমে পড়েছে। কেন প্রবলেমে পড়েছে দেখেন, আমি লোন নেই নাই, কিন্তু যখন ফোর্স সেল হয় তখন আমার পোর্টফোলিও কিন্তু পড়ে যাচ্ছে, আমি মার্জিন লোন নেই নাই। তো এইভাবে করে টোটাল মার্কেটে একটা ধস অবস্থা কিন্তু নেমে যায় যখন আমরা দেখি ফোর্স সেল আসতেছে। সো কাজেই এই মার্জিন লোন আমার মনে হয় আমাদের ছোট বিনিয়োগকারীদেরকে যদি বাঁচাতে হয় তাহলে এই মার্জিন লোনটা অন্তত পক্ষে 10 লাখ না, ইট শুড বি হাই নেটওয়ার্থ হওয়া উচিত। কারণ আমি 14% লোন এনে তারপরে আমি ইনভেস্টরকে দিচ্ছি 18%, 20%। এখন কোন ব্যবসা আছে যে 30% লাভ করে তারপরে 20% সার্ভিস করবে? তো কাজে আমার কাছে মনে হয় এইটার স্মল ইনভেস্টরদেরকে না দিয়ে ইট শুড বি মিনিমাম 50 লাখ টাকা হওয়া উচিত, যেটা টাস্ক ফোর্স বলছে 10 লাখ। বিকজ এসএমই বোর্ডে আমার এলিজিবিলিটি 30 লাখ। সো আমি মার্জিন লোন কেন 50 লাখ করবো না? সো এইটা একটা হলো। আরেকটা বিষয় যেটা খুব জরুরি বলা, সেটা হলো যে দেখেন রেগুলেটরসরা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ এরা কিন্তু সেলফ রেগুলেটরি প্রাইমারি রেগুলেটর। তো এই যে প্রাইমারি রেগুলেটর থেকে ওনারা সব কিছু নিয়ে গেছেন, এখন সব করে এসিসি। তো কাজেই এই যে প্রাইমারি রেগুলেটরদেরকে ফিরে দিতে হবে তার জায়গায়। আপনি যতক্ষণ প্রাইমারি রেগুলেটরকে তার কাজ করতে না দেন ততক্ষণ কিন্তু আপনার এসিসিও একটা শক্তিশালী রেগুলেটর হতে পারবে না। এখন এসিসি ইজ এ রেগুলেটর, তারা কিন্তু ফ্যাসিলিটেট করে না। প্রবলেম হলো যে আপনাকে তো অ্যাট দ্য সেম টাইম ফ্যাসিলিটেটও করতে হবে। সো দ্যাট ইজ দে আর নট ডুইং।